অত্যন্ত সুশৃঙ্খলভাবে গতকাল অনুষ্ঠান হয়েছে, অত্যন্ত প্রশংসনীয়। অতএব আমাদের এই শৃঙ্খলার বিষয়টা কিন্তু সবসময় মনে রাখতে হবে। রাজনৈতিক কর্মসূচিকে আগায় নিতে গেলে আমাদের সুশৃঙ্খল হতে হবে। আমাদের বিভিন্ন পছন্দ অবস্থান থাকতে পারে, বিভিন্ন মতের ভিন্নতা থাকতে পারে, কর্মসূচির এক একজনের এক এক সাজেশন থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের মতো না হইলেও আমাদের মেনে নিতে হবে, তাই তো? তো হবে না, মেনে নিতে হবে। এবং আমাদের এই সকলকে নিয়েই চলার একটা চেষ্টা করতে হবে। বিশেষ করে নেতৃত্বে যারা থাকেন তাদের দায় দায়িত্ব হলো সকলকে ধারণ করে নিয়ে যাওয়া, সকলকে ধারণ করে নিজের ইগোতে না থাকে। তো এই রাজনীতির ধারাটা আমরা অব্যাহত রাখবো। জিয়াউর রহমান যেটা চালু করেছেন আমরা সবার মধ্যে করবো। আর একটা মেসেজ হলো, গতকালকে স্লোগানটাই ছিল সুদৃঢ় অক্ষয়ী সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে। তাহলে এই ঐক্যটা বুঝতে হবে যে আমাদের নিজেদের মধ্যে আমি আগেই বলছি যে আমাদের অনেক কিছু পছন্দ না হইতে পারে, কিন্তু একটা জায়গাতে ঐক্য থাকতে হবে। দলের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে আমাদের একটা জায়গাতে ঐক্য থাকতে হবে। আর শুধু আমাদের দলে না, এখনকার বাস্তবতার ভিত্তি হইল অন্যান্য দল যারা গণতন্ত্রের পক্ষে, যারা এই স্বৈরাচারের বিপক্ষে আছে, তাদের সাথেও কিন্তু আমাদের একটা সম্পর্ক রাখতে হবে। এটা বাস্তবতা। কারণ দেশে এখনো পুরা স্থিতিশীল হয় না, দেশ এখনো কোন দিকে যাবে এটা নির্ধারিত হয় না। আপনারা দেখছেন কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের একটা বক্তব্য, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় এই যারা আগে ক্ষমতা ছিল তাদের কর্মকাণ্ড, আপনারা দেখতেছেন এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংখ্যা কম, একটা উচ্ছৃঙ্খলতা ঢাকায় ঢুকায় সব জায়গায় বিরাজমান। আমাদের বানিয়াচঞ্জ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংখ্যা কম, অনেক কিছু হইতেছে যেটা এই কন্ট্রোল হচ্ছে না। সত্য এই দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের গতকাল সিদ্ধান্ত হয়েছে, এর জন্য সরকারকে চাপ দেওয়া, দাবি করা আইন শৃঙ্খলা যাতে এরা সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষা করে। দ্বিতীয় হইল দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি। মানুষ কিন্তু যদি আওয়াজ করতেছে না, কিন্তু মানুষের একটা অনেক প্রেশার করতেছে। তো দ্রব্যমূল্য যাতে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে সেই দাবিগুলো আমাদের রাখতে হবে। আমরা রাজনীতি করি তো মানুষের জন্য, মানুষের কথাগুলো বলতে হবে। আমাদের অনেক কিছু আছে, আমাদের হয়তো দোষ ত্রুটি মানুষের থাকে, অল্প দোষে অনেক অন্যান্য দলেরা এটারে অনেক বড় করে মানুষের কাছে উপস্থাপন করতেছে। তো এই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য থাকতে হবে যে এই জিনিসগুলা দলীয় কোনো দোষ না, যদি ব্যক্তিগতভাবে কেউ করে থাকে করে, সেটা হলো ব্যক্তির বিষয়, কিন্তু বিএনপি সিদ্ধান্ত নিয়ে এই দোষ ত্রুটির মধ্যে না, সেটা তুলে ধরতে হবে। কারণ মানুষের মধ্যে আমাদের ধারণা, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করতেছে, এটা তুলে ধরতে হবে। আমাদের বাইরের দল হোক, ভিতরের দল হোক, নিজেরাও হোক, আমরা এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে। আমরা আরেকটা জিনিস করতে হবে, এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ তারা অন্যদের বলতে হবে, আমাদের কর্মীদের, আমাদের এদের। আমরা ওই যে ফেসবুকে তো অনেক কিছু লেখালেখি করি, এটা অনর্থক। অনেক পজিটিভ যেটা আছে লিখতে পারে, ওই অমুকের বিরুদ্ধে লেখা, তমুকের লেখা, এইটা লেখা, এটা কিন্তু দলকে, রাজনীতিকে সাহায্য করে না, আরো বিভ্রান্ত সৃষ্টি করে এবং এটা আরো নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ির সৃষ্টি করে। এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। লেখার কোনো দরকার নেই, কাজটা করি আমরা লেখা তো ঠিক না। এগুলো যদি লিখতে হবে ভালো জিনিস, ভালো কথা, প্রশংসনীয় জিনিস। তারেক রহমান যে বক্তব্য যা বলছেন, পত্রিকা পড়েন, দেখেন, তার উপরে ভিত্তি করে লেখেন। দেশের দ্রব্যমূল্য সম্বন্ধে লেখেন, আইন শৃঙ্খলা সম্বন্ধে লেখেন, ইত্যাদি লেখাটা দরকার এই জন্য। তো এখন আজকে আমরা 2-3টা জিনিস আপনারা আলোচনা করবেন। এর মাধ্যমে একটা হইল এই আমাদের যে কথাগুলো বললাম, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা যাতে ফিরে আসে সরকারের, তারপরে আমাদের যারা নিহত হয়েছে, আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, ওদের ব্যাপারে যে সরকার সঠিকভাবে, আমরা যতটুকু জানি, এদেরকে দেখভাল করা সঠিকভাবে করে নেয়। অনেক ক্ষেত্রে এখনও ওরা অনেক কষ্ট করতেছে। এই কথাগুলো আমরা সরকারের কাছে দাবি দিতে হইব। আমরা তো সরকার না, সরকার হইলেও আমরা দাবি দিতে পারি, আমরা রাজনৈতিকভাবে দাবি দিতে পারি। তো এই দাবিগুলো দেওয়ার আমরা একটা চিন্তা ভাবনা করে, আমরা সিনিয়র নেতাদের দায়িত্ব দিলে আমরা একটা টাইম করে একটা আমরা মানুষের কাছে এগুলো উপস্থাপন করব। আর দ্বিতীয় হইলো আগামীকাল থেকে রোজা, তাই না? আজকে আমরা যারা মুসলমান যারা আছে, আমরা আজকে তারাবির নামাজ পড়ে সেই দেখে রোজা রাখা শুরু করবো। এই রোজার মাসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি,
দেখেন আমরা অনেক সময় এইখানে উপজেলাতে একটা ইফতার পার্টি আয়োজন করলাম, শুধু আমরা বসে কিন্তু বসে ইফতারি করে চলে গেলাম, এটা জনগণের সাথে খুব একটা সম্পৃক্ত হয় না। আমরা মনে করি আপনারা প্রস্তাব দেবেন এবং ডেট দেবেন, আমরা এবার চাই প্রত্যেকটা ইউনিয়নে ইফতারি পার্টি আয়োজন করার জন্য। আমরা ইউনিয়নে যাব, অংশগ্রহণ করব, প্রত্যেকটা ইউনিয়নে করলে হবে কি আপনার দলের ছাড়াও মহামুরব্বী আছেন, অনেক লোকজন আছেন, তাদেরকে আপনারা কিন্তু দাওয়াত দিতে পারবেন। তাদের দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদের সাথে জনসম্পৃক্ততা লাগবে। এই জনসম্পৃক্ততা গতকালকেও তারেক সাহেব এবং ম্যাডামের অত্যন্ত জোর দিয়ে বলছেন যে জনগণের মন জয় করতে হবে। ম্যাডাম বলছেন, আপনারা মনে হয় আজকে পত্রিকা দেখলে কেউ দেখবেন যে প্রতিহিংসা অথবা ইয়ের দিকে না যেয়ে আমরা ঐক্যবদ্ধভাবে মানুষের মন জয় করার কাজ করতে হবে এবং শহীদজার যে কথাটা যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই জিনিসটা মানুষকে তুলে ধরতে হবে যে আমরা মানুষের ভালোর জন্য। তো ওই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের প্রতি আহ্বান যে আপনারা কি বলেন, ইউনিয়নে করলে ভালো না? ইউনিয়নে করবেন, আমাদের নেতৃবৃন্দ আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং আমরা সেখানে উপস্থিত থাকব, যাতে আমরা সাধারণ মানুষকে সংগঠিত করে এই ইফতার পার্টির আগে তো কিছু কথাও হবে এবং গেলে তো কিছু আলোচনা হবে। আর আমি ব্যক্তিগত আপনাদের জানাই দিই, আমার নেতৃবৃন্দকে নিয়ে আমরা যে ইউনিয়নে যেদিন ইফতার পার্টি, সেই ইউনিয়নে আমরা ইফতারের টাইমটা আগে চলে যাব, যে ওই ইউনিয়নের অন্তত 2টা ওয়ার্ড কমিটির নেতাদের সাথে আমাদের কথা বলবো, বইলা ইফতার পার্টি আরেকটা ওয়ার্ডে হবো। তেমন তিনটা ওয়ার্ডের টার্গেট করে যদি করা হয়, 2টা ওয়ার্ডে আমরা ধরেন 11টার দিকে একটা ওয়ার্ডে কথা বললাম, আরেকটা ওয়ার্ডে কথা বললাম, এখন তো ইয়ে নাই, দুপুরে খাওয়ার বিষয় নাই, দুপুরের পরে আরেকটা ওয়ার্ডের সাথে কথা বললাম, বইলা চলে গেলাম আসরের টাইমে ওই যে 3 নম্বর ওয়ার্ড যেখানে আপনারা ইফতার আয়োজন করলেন। তাহলে একটা উপলক্ষে ইফতার পার্টি খালি খাওয়া দাওয়া হইল না, আলোচনা হইল না, ওয়ার্ডের কাজগুলোও আমরা একটু গুছিয়ে আনলাম। কারণ আমরা অনেকগুলো ওয়ার্ড, নির্বাচন তো হবে ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে হবে নির্বাচন, আমাদের ক্যান্ডিডেট থাকবে না নাকি থাকবে। তো সেই জিনিসগুলো আমরা গুছিয়ে রাখতে হবে। তো এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ নির্বাচন সুষ্ঠু হবে, আর সুষ্ঠু হলে এখানে বেগম খালেদা জিয়াকে এই আসন উপহার দেওয়া যাবে, এটা আত্মবিশ্বাস আছে। তাহলে এই হিসাবে আমরা শুধু ইফতার না, আমরা ওই দিনটা ওইভাবে কাজে লাগাবো। তো এর ভিত্তিতে আপনারা যদি কথা বলেন, তারপরে নেতৃবৃন্দরা বলবেন, আপনারা যে ইউনিটের বক্তব্য দেবেন, তাহলে আপনি আপনার সাধারণ বক্তব্যের সাথে সাথে আপনি কবে নাগাদ, এই আমার মনে হয় 2-3 দিন সময় আমরা সময় দিই, 6 তারিখে শুরু করি। হ্যাঁ, তো ওই সময় আপনি কোন সময় ডেট দিতে পারবেন এই কথাটা বললে খুশি হবে। পরবর্তীতে আরও যদি আলোচনা দরকার হয় আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।